শর্ত সাপেক্ষে 3 দিনের জন্য ধর্নার নির্দেশ দিয়েছিল সিঙ্গেল বেঞ্চ ডি আন্দোলনকারীদের, কিন্তু এরপর ডিভিশন বেঞ্চে যায় রাজ্য। আর ডিভিশন বেঞ্চে 3 দিনের জায়গায় তা 2 দিন হয়ে যায়। অর্থাৎ ডি আন্দোলনকারীরা তারা আজও কাল বিকেল 4টে পর্যন্ত তারা ধর্নার অনুমতি পেলেন। গতকালই 3 দিন ধর্নার অনুমতি দিয়েছিল সিঙ্গেল বেঞ্চ। ডিভিশন বেঞ্চে রাজ্যের আবেদনের পর আজ সময় কমিয়ে আজ ও কাল 2 দিন ধর্নার অনুমতি। রাজ্যের আবেদন ছিল নবান্ন থেকে সরানো, সেটা আলটিমেটলি পারেনি। শুধু চিফ জাস্টিস যেটা ক্রিসমাস আসছে বলে, ক্রিসমাস ভ্যাকেশন পড়ছে বলে টাইমটা একটু শর্টেন করেছেন, সেটা আমরা মেনেও নিয়েছি। বিকেল 4টে পর্যন্ত কালকে, যেটা রোববার পর্যন্ত ছিল। আর বাকি সিঙ্গেল বেঞ্চে যা অর্ডার ছিল তাই বহাল থাকবে। এর আগে গতকালই 4% ডিএ ঘোষণা করেন মমতা বন্দ্যোপাধ্যায়, এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন 4% ডিএ ঘোষণা করেন, এবং তারপর আজ সকাল থেকে আন্দোলনও চলে। সেই আন্দোলনের ছবি দেখছেন। প্রথমেই যখন তারা যান নবান্নের অভিমুখে, তখন সেখানে ব্যারিকেড করে দেয় পুলিশ, এবং সেখানে বচসা হয়, সকালে বচসা হয় পুলিশের সঙ্গে, এবং তারপর ওখানেই অবস্থানে বসে যান আন্দোলনকারীরা। তারা স্লোগান দিচ্ছেন এবং আদালত, আপনারা এখনো পর্যন্ত কেস করেছেন? আদালত যে যে শর্ত দিয়েছিল সেই শর্ত মেনেই তারা আন্দোলন করছেন বলে দাবি করছে। ভালো জনে রইল ভাঙা ঘরে, আর মন্দ দেশে সিংহাসন। মাঝে মধ্যেই পুলিশ মাইকিং করছে এবং মাইকিং করে অনুরোধ করছে যে আদালতের যে শর্ত দিয়েছে সেই শর্ত মেনেই যেন তারা তাদের মতো আন্দোলন করে। আপনাদের পিছনে যে ফেস্টুন লাগিয়েছেন সেই ফেস্টুন খুলে দিন। এটা যাতায়াতের রাস্তা এবং অনেক মানুষের অসুবিধা হচ্ছে, তারা পুলিশের কাছে এসে অভিযোগ করছেন। আমাদের নির্দিষ্ট জায়গায় বসতে দেওয়া হোক। এখানে কেন বসার জায়গা করেছেন? নির্দিষ্ট জায়গায় বসতে দিন। আপনাদের অনুরোধ করা হচ্ছে যে এটা নির্দিষ্ট জায়গায় বসতে দিন। আমাদের ভেতরে জায়গা ছিল, সেখানে বসতে দিন। এখানে কেন বসিয়েছেন? এখানে 144 স্লোগান চলছে স্লোগান, গান। শর্ত মেনে করতে হবে আন্দোলন, আগে থেকেই জানিয়ে দিয়েছিল হাইকোর্ট। কি সেই শর্ত? না, নবান্ন বাস স্ট্যান্ডে অবস্থানের অনুমতি মিলেছিল। 300 জনের বেশি জমায়েত করা যাবে না, এবং জাতীয় সড়ক বাধামুক্ত রাখতে হবে। শব্দবিধি মেনে ধর্ণা দিতে হবে, এবং যদি প্রয়োজন হয় তাহলে আরও বিধিনিষেধ জারি করতে পারে পুলিশ। সেই সব শর্ত মেনেই আন্দোলন হচ্ছে বলে জানাচ্ছে সংগ্রামী যৌথ মঞ্চ। ধারা আছে, তারপরেও আদালত অনুমতি দিয়েছে। আসলে যারা মাইকিং করছিলেন তারাই ভঙ্গ করছেন। অবস্থান স্থল দেখতে পাচ্ছেন, যা নোংরা ছিল আমরা পরিষ্কার করেছি। জাতীয় সড়ক উপর দিয়ে বেরিয়ে গেছে, সেখানে বসিনি। 300 জনের কমই আছে, আরও লোকজন আসছে, সারাদিনে হয়তো হাজার হাজার লোক আসবে। আমরা 260 জনের বেশি এখানে রাখবো না। আদালত যা বলেছে অক্ষর অক্ষরে শিরোধার্য। শব্দদূষণ 90 ডেসিবেল পর্যন্ত সময়, মানে সীমা। খালি গলায় তো 90 ডেসিবেল হয় না, কারণ মাইক তারা আসতে দিচ্ছেন না। আমাদের করার কথা ছিল নবান্নের সামনে, সভাঘরের সামনে যে বাস টার্মিনাস, সেখানে যে বিস্তীর্ণ ফাঁকা জায়গা আছে, তার মধ্যে মাত্র 2000 স্কোয়ার ফুট জায়গাতে। আপনি হাইকোর্টে যাচ্ছেন, হাইকোর্টে আজকে আপনি কি মুভ করছেন? আমরা মুভ করছি না, সরকার যদি মুভ করে, আমাদের আইনজীবীরাও তৈরি হয়ে আছেন। কালকে যেমন জিতেছি, আশা করি হাইকোর্টে আজকেও জিতবে।